আমার স্বামী আজকে প্রবাস থেকে আসতেছে। সবাই কত আনন্দ, কত খুশি। শুধু একমাত্র আমিই খুশি হতে পারিনি, কারণ দীর্ঘ 3 বছর আমার স্বামীর সাথে আমার কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্কও নেই। সে আমার চেহারাটাও এই 3 বছরের মধ্যে একবারও দেখতে চায়নি। আমার একমাত্র ননদিনী এবং আমার শাশুড়ি আমাদের এই সম্পর্কটা নষ্ট করেছে। এই 3 বছর আগে তার সাথে আমার স্বাভাবিক সম্পর্কই ছিল। আমার একটা ফুটফুটে সন্তানও আছে, তার এখন 7 বছর বয়স। আমার স্বামী আমাকে বহুবার বলেছে এই বাড়ি থেকে চলে যেতে, কিন্তু আমি যাইনি। তাকে আমি বলেছিলাম, আপনি যতদিন পর্যন্ত বাড়িতে না আসবেন আমি এ পর্যন্ত কোথাও যাব না। আমিও বলেছি আমি কি অন্যায় করেছি সেটা আপনি এসে সামনাসামনি প্রমাণ করবেন, তারপর আমি বাড়ি ছেড়ে যাব। আমার কাজকর্মের দোষ না, আমার চরিত্রের দোষও দিয়েছে আমার শাশুড়ি। সেই জন্য আমার স্বামী আমার সাথে কোনো রকমই যোগাযোগ করতে চায় না। এই 3 বছরে সে শুধুমাত্র আমার সন্তানের দায়িত্ব পালন করেছে, আর আমি তার বিনিময়ে, তার সংসারে শুধুমাত্র কাজ করার বিনিময়ে ভাত খেয়েছি। এর বাহিরে তার সাথে আমার কোনো রকম যোগাযোগ বা কোনো সম্পর্কই নেই। আমার পরিবার আমার স্বামীর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু না, সে কোনো যোগাযোগই করেনি। সে নিজ থেকেই চায়নি আমার সাথে বা আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে। আমার শাশুড়ি এবং ননদ মিলে আমার স্বামীর কাছে আমাকে চরিত্রহীন নামে উপাধি দিয়েছে। বাড়ির অনেক মানুষ বলেছে, আপনার ছেলের এবং বউর মাঝে যে একটা সম্পর্ক বিচ্ছেদ আছে সেটা ঠিক করে ফেলুন। এত ভালো একটা মেয়েকে এইভাবে অপমান করবেন না। অনেক গণ্যমান্য লোকও বলেছে, বিশেষ করে ঈদে যারা বাড়িতে আসে, এটা নিয়ে আমার শাশুড়ির সাথে বৈঠকও করেছে। কিন্তু তাদের একটাই কথা, তারা আমাকে রাখবেই না। কথায় আছে না, যাকে পছন্দ হয় না তার চলন বাঁকা। আমার শাশুড়িরও হয়েছে তাই। ও বিদেশ গিয়েছে 5 বছর হবে, কিন্তু 2 বছর আমার সাথে সম্পর্ক ভালোই ছিল। বাকি 3 বছর আমার সাথে কোনো যোগাযোগই নেই। কিন্তু এই 3 বছরে আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে অনেক ভুল বুঝিয়েছে, কারণ তিনি তাই মনে করে আমার চরিত্র খারাপ। একাধিক পুরুষের সাথে হয়তো আমার কোনো সম্পর্ক আছে। আমি ফোনে নাকি দিন রাত কার সাথে কথা বলি, অথচ আমি মোবাইলের অনেক ফাংশনই বুঝি না। আমার হাজবেন্ড আমাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দেয় না, ইমো ব্যবহার করতে দেয় না, ফেসবুক ব্যবহার করতে দেয় না। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালোই ছিল। আমি জানি আমার শাশুড়ি আমাদের দুজনের মধ্যে কালো জাদু করেছে। 5 বছর আগে যখন আমার স্বামী দেশে এসেছিল, তখন আমার স্বামীর সাথে বসে বসে পানি পড়া, তেল পড়া এগুলো খাইয়ে খাইয়ে তার মাথাটাই খারাপ করে দিয়েছে। সবকিছুই আমি টের পেয়েছি, কিন্তু আমি কোনো কিছুই বলতে পারিনি। তখন থেকে আমার স্বামী আমাকে অপছন্দ করতে শুরু করে। যাই হোক, এই 3 বছরে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছিলাম, সে যতদিন পর্যন্ত বাড়িতে না আসবে এতদিনে আমি কোথাও যাব না। আজকে আমি আমার কথা রেখেছি, আমি কোথাও যাইনি। আজকে সে দেশে আসবে, হয়তোবা আমাকে ডিভোর্স দেওয়ার জন্যই আসছে। তারপরও আমি শান্তি। 3টা বছর আমি কোথাও যাইনি। আজকে যখন আমার স্বামী দেশে আসতেছে, আমি আমার শাশুড়িকে বললাম, মা আমি আপনাদের সাথে এয়ারপোর্টে যেতে চাই, আমিও ওকে আনতে যেতে চাই। আমার শাশুড়ি বলল, তোকে দেখলে সে আর এয়ারপোর্ট থেকে বাসায় আসবে না। আমার ছেলে সেখান থেকে আবার বিদেশ চলে যাবে, তোর ওখানে যাওয়ার দরকার নেই, প্রয়োজনে তুই তোর বাবার বাড়ি চলে যা। আমার ছেলেটা এতদিন পরে আসবে, হয়তো তোকে দেখলে আবার ঝগড়া, ঝামেলা, অশান্তি শুরু হবে। আমার শাশুড়ি আমার সাথে এমন করে কথাগুলো বলল। আমার খুব শখ ছিল তাকে আনতে যাওয়ার। আমিও এয়ারপোর্ট যাব, কখনো যাইনি স্বামীকে আনতে। এইবার যাব, হয়তো আর কখনো যেতে পারবো না, এমনটাই আমার মনে মনে চিন্তা ছিল। তার বুকে মাথা রেখে আমার সমস্ত ঘটনা আমি খুলে বলবো, কিন্তু আমার শাশুড়ি আমাকে সে সুযোগটাই দিল না। আমার স্বামী সারাটা দিন পার করে রাতের বেলা বাসায় আসলো। যাওয়ার সময় আমার ছেলেটাকে পর্যন্ত নিল না। যাই হোক, আমার ননদ, ননদের জামাই, তার বাচ্চা পোলাপাইন, শাশুড়ি, 2 দেবর, শ্বশুর সবাই গিয়েছে তাকে আনতে। শুধু আমি আর আমার ছেলেই যাইনি। আমরা মা ছেলেরাই যেতে পারিনি। তাতে আমার কোনো আফসোস নেই, আমার স্বামী ঠিকই বাড়িতে এসেছে। সে আর আমার রুমে আসেনি, সারা রাত তার মায়ের সাথেই ছিল। সকালে উঠে তারপর আমার ছেলের খবর নিয়েছে। আমার ছেলেটাকেও একটাবার দেখতে আসেনি। সে এত রাত করে এসেছে বিদায় আমার ছেলেটা তখন ঘুমিয়ে পড়েছে, তাই তার বাবাকে দেখতে পারেনি। সকালে উঠে আমার ছেলের সাথে একটু কথা বলেছে, কিছু চকলেট দিয়েছে আর 1-2টা খেলনা দিয়েছে। আমি গিয়ে ওনাকে সালাম দিয়েছি, ওনার ভালো মন্দ জিজ্ঞাসা করেছি। আমার কথার উত্তরে তিনি কোনো কথাই বলেনি। সেদিন বিকেল বেলায় আমার পরিবারের মা বাবা এবং আত্মীয় স্বজনকে ডাকা হয়েছে। তাদেরকে দেখে আমি অবাক হয়েছি, আমি কোনো কিছুই জানতাম না। তখন বাড়ির কিছু ময়মুরব্বি নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে। আমার শাশুড়ি কোনো কিছুর বিনিময়ে আমাকে রাখবে না, যত টাকার বিনিময় হোক উনি আমাকে বিদায় করবেই করবে। আমার স্বামীর আমার মাঝে মাঝে আমার প্রতি একটু দয়া হয়েছে। আমার সংসারে কি হয়েছে সেটা আমি জানি না, তবে এগুলো আমি বিশ্বাস করি, কারণ আমার মা বলেছে। আমার মা যা বলেছে তাই সত্যি, তাই আমি ওকে রাখবো না। পরক্ষণেই সে সন্তানের কথা বলে আবার কেঁদে দিত। এরকম করে পরপর 3 বার বৈঠক হয়েছে। 3 বারের মাথায় আমার বাবা বলে, আমার মেয়ে যদি দোষী হয় তাহলে আমার মেয়েকে তাড়িয়ে দাও, আমার সমস্যা নেই, তবে আমার নাতিটাও আমার সাথে দিয়ে দিও। অনেক আদর যত্ন করে আমার মেয়ে নাতিটাকে বড় করেছে। তখন আমার বাবা মাও ওই বৈঠকে অনেক কেঁদেছিল। আমার স্বামীও বলেছিল আমার মা যা বলবে তাই হবে। আমার শাশুড়িও আমাকে বলেছিল আমাকে নিয়ে যেতে। তো সত্যি সত্যি আমার মা বাবার সাথে আমি চলে আসি।
এক সপ্তাহ পর আমার স্বামী আবারও বিদেশ চলে গিয়েছে। আমার স্বামী তার পরিবারকে কাউকে না জানিয়েই নাকি চলে গিয়েছিল। সে বিদেশ গিয়েছে আজ 2 বছর। আমার ছেলের জন্য সামান্য কিছু খরচ আমার বাবার বাড়িতে সে পাঠায়, কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ এখনো হয়নি। মাঝে মাঝে সে আমার ছেলের সাথে একটু কথা বলে। সে বলেছে আমার ছেলের সাথে আবার 6 মাস পরে নাকি দেশে আসবে, মানে 2 বছর 6 মাস পরে সে আবার দেশে আসার কথা। হয়তো আমার সাথে নতুন করে সম্পর্ক হবে, না হয় আবার শেষ হয়ে যাবে। আর আমি বা আশায় থাকি কিভাবে? সে যদি আমাকে রাখতো তাহলে তো আমার সাথে সে যোগাযোগ করতো, কথা বলতো। সে আমার সাথে কোনো যোগাযোগও করছে না, কথাও বলছে না। আমি জানি না আমার কি হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার সন্তানটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আমার ছেলেটা তার বাবাকে বারবার বলেছে, বাবা, আব্বু আম্মুকে আমি একসাথে দেখতে চাই, আমি একসাথে থাকতে চাই। এরকম বলে বলে আমার ছেলেটা অনেকবার কান্না করেছে। মাঝে মাঝে আমার ছেলেকে কিছু কথা শিখিয়ে দেয়। সে কথাগুলো শুনে আমার স্বামী হাসে। বাবা, সবকিছুই হবে, তুমি যা চাইবে তাই হবে। তবে আমি যতটুকু জানি এই 2 বছরে আমার শ্বশুর বাড়ি মানে শাশুড়িদের সাথে তার কোনো যোগাযোগ নেই। তবে আল্লাহ চাইলে আমাদের সংসারটা আবার সুন্দরভাবে জোড়া লাগতে পারে। তবে এই 2 বছরে আমার স্বামী আমার বাবাকে বহুবার কল দিয়েছে, আমার বাবার কাছ থেকে আমাদের খোঁজ খবর নিয়েছে, কিন্তু আমাকে খরচের টাকা দেয় না। আমার ছেলের জন্যই মাসে 10-12 হাজার টাকা দেয়। এইটুকুই তার দায়িত্ব। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার গল্পটা, জীবনের কাহিনীটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। প্রবাসীরা যেন বউদের এইভাবে অবিশ্বাস না করে। জানি কিছু কিছু প্রবাসীর বউরা খারাপ কাজ করে, তাই বলে সবাই তো আর খারাপ কাজ করে না। আবার কিছু কিছু শাশুড়ির ননদরা আছে মিথ্যা কথা রটিয়ে ছেলে এবং ছেলের বউর সম্পর্ক নষ্ট করে দেয়। এটাও সত্যি। আমি জানি না আপনাদের সম্পর্কের মধ্যে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, এটা একমাত্র আপনারাই ভালো জানেন। তবে কিছু কিছু প্রবাসী সত্যি তার বউকে বিশ্বাস করতে চায় না, শুধু একতরফাই কথা বলে যায়। কিছু কিছু প্রবাসী আছে মা বাবা ভাই বোন ছাড়া কিছুই বোঝে না, এটাও যেমন ভুল। আবার কিছু কিছু প্রবাসীরা যেমন বউকে ছাড়া কিছু বুঝে না, সেটাও ভুল। দোয়া করি আপনাদের জীবনটা যেন আবার সুন্দরভাবে সাজানো গুছানো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের জীবনের গল্পগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।